নমস্কার। আমি প্রতিদিনকার মতো চলে এসেছি আজকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিসের পেজে। প্রতিদিন হয়তো আসতে পারি না, আমার কাজের ব্যস্ততার কারণে একাধ দিন হয়তো গ্যাপ পড়ে যায়, একদিন অন্তর আসতে হয়। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, যা আমার সেই আলোচনার মধ্যে আমার যে প্রশ্নগুলো জেগে উঠেছে, অবশ্যই সেটা বিমান দুর্ঘটনা। গত 12ই জুন আমরা দেখেছি বহু মানুষের প্রাণ চলে গেছে, বহু পরিবার, বহু মানুষ তাদের স্বজনকে হারিয়েছে। এই স্বজন হারানোর ব্যথা, বেদনা, শোক সব কিছুই কিন্তু আমরা এই গত 12ই জুনের পর থেকে কিন্তু প্রতিদিন আমরা দেখছি। বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন স্টোরি হচ্ছে, বিভিন্ন আবেগ, শোক, বেদনার খবর আমরা পাচ্ছি। আমরা সত্যি ব্যথিত। এখন প্রসঙ্গ হচ্ছে যে এর পিছনে কি কারণ, কি ঘটনা, হয়তো তদন্তের মধ্য দিয়ে উঠে আসবে। তদন্তের জন্য অনেক রকম সরকারি পর্যায়ে অনেক রকম কাজকর্ম চলছে, যেটা আমরা গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে জানতে পারছি। কিন্তু আজকে আমার যেটা আলোচনার বিষয়, যে এই বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া কি পদক্ষেপ নিল। আজকে 12ই জুনের পরে 17ই জুন, একেবারে সরাসরি আজকে আমার আলোচনার যেটা শিরোনাম আমি বলতে চাইছি একেবারে, যে একদিনে ফ্লাইট বাতিলের বন্যা, এয়ার ইন্ডিয়া কি দিশেহারা? কি বলেন আপনারা? এতগুলো ফ্লাইট একদিনে বাতিল করে দেওয়া হলো। এয়ার ইন্ডিয়া কি দিশেহারা হয়ে পড়েছে? কেন হচ্ছে এরকম? সরকারি থেকে বেসরকারিকরণ হয়েছে সেই কারণে? পয়সা বাঁচানো? মেনটেনেন্সের অভাব? আরে সরকারি থেকে বেসরকারিকরণ হয়েছে, একসময় তো বেসরকারিই ছিল। 1932 সালে জিআরডি টাটার হাত ধরে তো টাটা এয়ারলাইন্সের সূচনা। আর 1953 সালে জাতীয়করণ। আবার 2021-এ এসে বেসরকারিকরণের সিদ্ধান্ত। কেন এই সিদ্ধান্ত? আসি যাই মাইনে পাই, সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে, ভর্তুকি যাচ্ছে, বেসরকারিকরণ। ঠিক আছে, তাও তো 2021-এ ঘোষণা এবং 2022-এর 27শে জানুয়ারি ঘোষণা দেওয়া হলো, বেসরকারিকরণ করা হলো। 2 বছর 5 মাস। 2 বছর 5 মাসে এয়ার ইন্ডিয়া কি করলো? ভালো ব্যবসা করেছে, মানুষ ভালো পরিষেবা পেয়েছে, অবশ্যই। 12ই জুন আমরা কি দেখলাম? এত বড় বিমান দুর্ঘটনা কোনো না কোনো কারণে তো হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, তদন্ত হবে। সেই ব্ল্যাক বক্স নাকি, যেটা সংবাদ মাধ্যমে জানতে পারছি, বিদেশেও পাঠানো হতে পারে। আচ্ছা, আজকে 17ই জুন 6 থেকে 7টি বিমান বাতিল করা হলো। কেন? সময়ের কোনো মূল্য নেই? বিমানে আমরা কেন চড়ি? বিলাসিতার জন্যে? অবশ্যই জরুরি, সময় বাঁচানোর জন্য। আলোচনায় আসবো, তার আগে আমি 4টে প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। টাকা ফেরত পেলাম, কিন্তু সময় ফেরত পাবো কি? এতদিন পর সাবধানতা, দুর্ঘটনার পরেই কি, এত মৃত্যুর পরেই কি এই ব্যবস্থা? সরকারি থেকে বেসরকারিকরণ, কি লাভ হলো? নিরাপত্তা না সময়, কোনটাকে প্রাধান্য দেব? আচ্ছা, আমরা বিমানে কেন চড়ি বলুন তো? বিমানে তো আমরা চড়ি সময় বাঁচানোর জন্য, তাই নয়? তাহলে সেই বিমানে আমি যখন সময় বাঁচানোর জন্য বিমান চড়ব, পকেটের গ্যাটের টাকা খরচা করে, তা নিরাপত্তা কি আমার নিরাপত্তা আমি দেবো নাকি? আমার নিরাপত্তা বিমান কোম্পানি দেবে। আজকে এতগুলো বিমান বাতিল হয়েছে, আমি সংখ্যাটা তুলে ধরছি আপনাদের সামনে একেবারে একদম পরপর। আমি একেবারে নোট ডাউন করে রেখেছি, আমার ড্রাফটিংয়ে রয়েছে। এআই 915 দিল্লি দুবাই, 728 787/8। এআই 153 দিল্লি ভিয়েনা, 787/8। এআই 143 দিল্লি প্যারিস, 787/8। এআই 159 আহমেদাবাদ লন্ডন, গত 12ই জুন যেটা উঠতে গিয়ে মুখ তুবড়ে পড়েছিল, 787/8। এআই 133 বেঙ্গালুরু লন্ডন, 787/8। এআই 170 লন্ডন অমৃতসর, 787/8। এআই 179 মুম্বাই সান ফ্রান্সিসকো, 777-200 LR।
এতগুলো বিমান আজকে বাতিল করা হয়েছে কেন? মানুষের জীবন রক্ষার জন্য। চালাতে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তারা এটা আশঙ্কা প্রকাশ করেছেন এবং বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি টাকা ফেরত নিতে চান, হোটেলে থাকতে চান, আমরা সম্পূর্ণ সব কিছু করতে প্রস্তুত। তাহলে এই যান্ত্রিক গোলযোগ এই বিমান দুর্ঘটনার পরে কি টনক নড়ল? আরেকটু করে খতিয়ে দেখার। তার মানে কি মানুষের জীবন গেলে পরে আমাদের টনক নড়বে? কি বলেন আপনারা? সরকার দায়িত্ব দিল, বেসরকারীকরণ করা হলো। বেসরকারীকরণ তো আগেই ছিল, দেশের লস হচ্ছিল। বেসরকারীকরণ ভালো একটা প্রতিষ্ঠান জাতীয়করণ করে নেওয়া হলো। জাতীয়করণের পরে আবার বেসরকারীকরণ করা হলো। মানুষ কোথায় যাবে বলুন তো? একবার সরকার, একবার জাতীয়করণ, একবার বেসরকারীকরণ। এ তো মনে হচ্ছে যে সেই বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে ইঁদুরের পেট চিরে, ব্যাঙের পেট চিরে পরীক্ষা নিরীক্ষার মতন হয়ে গেছে। মানুষ মরবে, তারপরে আমরা সাবধানতা হবে। যান্ত্রিক গোলযোগ, তাহলে মানুষকে চড়িয়ে যান্ত্রিক গোলযোগ দেখা, মানুষ মরল তারপরে সাবধানতা, এতদিন কোথায় ছিল? মানে একটা দুর্ঘটনা ঘটবে, একটা মানুষ মারা যাবে, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ ঘোষণা করে দেওয়া হবে। কোথায় যাচ্ছি আমরা? নিজেরা তো ডুবলামও, দেশকেও ডুবালাম। এতগুলো ব্রিটিশ নাগরিক, পর্তুগাল, কানাডার, একটু আওয়াজ তুলতে হবে তো আমাদের। কামিয়ে নিয়ে যাবে যান্ত্রিক গোলযোগ। বিমানে আমরা কেন চড়ছি? কেন বিমানে মানুষ চড়ে? কেন বিমানে করে দ্রুততার সঙ্গে যায়? কেউ চিকিৎসা করাতে যায়, কেউ মধুচন্দ্রিমায় যায়, কেউ অফিসের কাজে যায়, সকালে গিয়ে বিকেলে ফিরে আসে, কেউ ছুটি নিয়ে এসছে, কাজে যোগদান করতে যায়। আপনারা ভাবছেন না যে বেদনা, শোক, দুঃখ এখন বিক্রি করে সমাজ মাধ্যমে ট্রোলড হচ্ছে, লোকে কামাই করছে। লন্ডন থেকে একজন গুজরাটের বাসিন্দা তার স্ত্রীর মারা যাওয়ার পরে অস্থি বিসর্জন দিতে এসেছিল গুজরাটের কোনো গ্রামের কোনো নদীতে, স্ত্রীর ইচ্ছা অনুযায়ী। লন্ডনে তার বাড়িতে সংবাদ মাধ্যমে যেটা জেনেছি, সমাজ মাধ্যমে জেনেছি, 4 বছর 8 বছরের বাচ্চা রয়েছে বাড়িতে। বাবা ফিরে আসবে, বাবা ফিরল না। এখন আপনাদের টনক নড়ছে। সেদিন যদি বিমান দুর্ঘটনাটা না ঘটতো, তাহলে তো 12 জুন থেকে 17 জুনে এই যে এখন যে যান্ত্রিক গোলযোগ, একদিনে 6টা-7টা ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে, এই সাবধানতা কি নেওয়া হতো? কেন আগে নেওয়া হয়নি? প্রশ্ন তুলছি। দেশদ্রোহী বলবেন, বলুন। মানুষের জন্য বলছি, দেশের জন্য বলছি। এয়ার ইন্ডিয়ার মতন সংস্থা, তাকে মানুষ ট্রাস্ট করবে না? দেশ যাকে বিশ্বাস করছে, সরকার যাকে বিশ্বাস করছে, সেই জায়গায় গাফিলতি, অবশ্যই গাফিলতি, অবশ্যই কোনো ভুল। কেন আমরা সাবধানতা, কেন আমরা কসাস হব না? এইটা কি কসাস হওয়ার নমুনা? একদিনে 6টা-7টা বিমান বাতিল করে দেওয়া, পয়সা ফেরত দিয়ে দেবো, মানুষ মারা গেলে ক্ষতিপূরণ দিয়ে দেবো, এটা কসাসনেস? এ তো দেশের মানুষকে নিয়ে, বিশ্বের নাগরিকদের নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। দেশের মান মাটিতে মিশে যাচ্ছে। তো প্রশ্ন তুললাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন, সমালোচনা করবেন, পরামর্শ দেবেন। আপনাদের সমালোচনা আমাকে ঋদ্ধ করবে। আপনাদের সমালোচনায় আমি আত্মসন্তুষ্টিতে ভুগব না, আত্মসমালোচনা করব। প্রশ্নগুলো রাখলাম এবং এই কারণেই আমি চলতি বছরের 23শে মে 2 দশকের বেশি আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কাজ করার পরও আমার মনে হয়েছে সব কথা সব সময় বলা যায় না। কাজের প্ল্যাটফর্মে, আমার নিজের প্ল্যাটফর্মে এই প্রশ্নগুলো, এই দাবিগুলো রাখছি। ভাবুন একবার,
কাদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একটি গণমাধ্যমে দেখছিলাম একজন বিমান সেবিকা, যতদূর মানে পাইলট বোধহয় বলছিলেন যে টাটার বোধহয় সরকারের হয়তো অর্থ কম, কিন্তু ট্রেনিং, বুদ্ধিমত্তা অনেক বেশি, প্রাজ্ঞতা অনেক বেশি, কিন্তু সরকারের কাছে টাকা নেই। কিন্তু যারা বেসরকারিকরণ করা হচ্ছে টাটা গোষ্ঠীর নাকি অভিজ্ঞতা নেই। আরে টাটা গোষ্ঠী তো শুরু হয়েছিল 1932 সালে, টাটা এয়ারলাইন্স। এইসব কথায় কোনো কাজ হবে? সবাই আলোচনায় বসছে, দেখছে, টিআরপি বাড়ছে, এতে সাধারণ মানুষের কি হচ্ছে? আমি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, বিমানে কারা চলে আমি আলাদা করে স্পেসিফিক্যালি বলছি না, সে তো দেশের নাগরিক, বিশ্ব নাগরিকরাও ছিল। প্রশ্নগুলো রাখলাম, আপনারাও ভাববেন, প্রত্যেকে নিজ নিজ জায়গায় প্রশ্ন তুলুন, ভাবুন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকের দিনে দাঁড়িয়ে কিছু কথা অবশ্যই বলা দরকার। রাষ্ট্রনায়করাও চিন্তাভাবনা করুন। একটা মানুষের ভোট, একটা দেশের নাগরিকের ভোট, তার জীবন, তার নিরাপত্তা সবটাই আপনাদের হাতে। বিমানেতে মানুষকে চড়তেই হবে, কিন্তু মানুষ মরে যাওয়ার পরে সাবধানতা। আর সেই সাবধানতার নমুনা একদিনে 6 থেকে 7খানা ফ্লাইট বাতিল, বিজ্ঞপ্তি দিয়ে দিলাম, এই এই জিনিস আমরা ফেরত দিয়ে দেবো, এই করবো তাই করবো, এই তাই করবো তাই হয়ে গেল। আজকে আমার আলোচনার বিষয়গুলো এরমই ছিল, আপনারা চিন্তা ভাবনা করুন। আমি আবার এরকম কোনো সমস্যা নিয়ে, আমার মনের প্রশ্ন নিয়ে, প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে আমি আবার ফিরে আসব আমার নিজের এই প্ল্যাটফর্মে। নমস্কার।